আসসালামু আলাইকুম। যে যেখান থেকে বসে আমার ভিডিওটি ওপেন করেছেন সবার জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা। আজকে আমি আমার ভিডিওতে শেয়ার করব আমি যে পদ্ধতিতে কচুরলতি রান্না করি সেটি। বলে রাখা ভালো, এগুলি আসলে হচ্ছে আমাদের এখন তো বর্ষার সিজন। আমাদের ঘরের পাশে কয়েকগুলি কচু গাছ উঠেছিল, তো ওখান থেকে হচ্ছে নেওয়া। প্রথমে কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে নিলাম। কচুরলতি তেলে আস্ত ভেজে নিলে এগুলি পরে হচ্ছে আস্তে আস্তে থাকে, বেশি নরম হয়ে যায় না। এই জন্য আমি এই পদ্ধতি রান্না করি। আপনারা চাইলে এইভাবে করতে পারেন, যারা এভাবে করেন না তারা আর কি। এখানে কিন্তু কোনো ধরনের হচ্ছে মশলা আগে দিইনি, প্রথমে এমনি এমনি তেলে ভেজে নিলাম। এরপরে দিয়ে দিলাম এখানে পেঁয়াজ কুচি এবং হচ্ছে কাঁচামরিচ দিয়ে অল্প একটু পরিমাণ ভেজে নেব। বলে রাখা ভালো, আমি কিন্তু এখানে আগে হচ্ছে আদা বাটা আর রসুন বাটা দিয়েছিলাম পরিমাণ মতো। আনফর্চুনেটলি ওটা স্কিপ হয়ে গেছে, সেজন্য দেখাতে পারিনি। এই পর্যায়ে দিয়ে দিলাম পরিমাণ মতো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া দিয়ে এরপর ভালোভাবে নেড়ে চেড়ে নেব। এটা কিন্তু খুব সাবধানে নাড়তে হয়, বেশি জোরে জোরে নাড়লে বা হচ্ছে অসাবধানভাবে নাড়লে এটা বেশি নরম হয়ে যায়, আস্তে আস্তে থাকে না। এ পর্যায়ে দিয়ে দিলাম পানি, ওটা স্কিপ হয়ে গেছে। দেওয়ার পরে কিছুক্ষণ ব্লক ওঠার পরে এখানে দিয়ে দিলাম হচ্ছে আলুর শাক, মিষ্টি আলুর শাক। এরপরে দিয়ে দিলাম হচ্ছে গুঁড়া মাছ, দিয়ে সাবধানে নেড়ে চেড়ে নেব। অল্প কতক্ষণ নেড়ে চেড়ে নিলাম। নেওয়ার পর যখন শাক আর মাছগুলো একটু নরম হয়ে এসেছে, এ পর্যায়ে অল্প পরিমাণ পানি দিলাম, বেশি না। অতিরিক্ত পানি হয়ে গেলে হচ্ছে লতি আস্ত থাকে না। আর এ পর্যায়ে দিয়ে দিলাম গলা যাতে কুটকুট না করে, সেজন্য একটু লেবুর রস, আপনারা চাইলে দিতে পারেন। এরপরে একটু ঢাকনা দিয়ে রাখলাম। এ পর্যায়ে কিন্তু আঁচ মিডিয়াম, লো টু মিডিয়াম করে রাখতে হবে। এরপরে পানি শুকানো পর্যন্ত অপেক্ষা করতে থাকবো। একদম পানি শুকিয়ে একটু পোড়া পোড়া হয়ে আসলে এ পর্যায়ে হচ্ছে নামিয়ে নিলাম। আমার ফাইনাল লুকটা হচ্ছে এরকম। আমি যে পদ্ধতিতে রান্না করি এটা জাস্ট আপনাদের সাথে শেয়ার করলাম। আপনার